চুড়িতে সুতো পেঁচাতে গেলে ফিনিশিং ভালো আসে না? তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য। কিভাবে পারফেক্টলি চুড়িতে সুতো পেঁচাবে সেটা নিয়ে আজকের আমি এই ভিডিওটা তৈরি করেছি। একদম মনোযোগ সহকারে দেখবে, টেনে দেখবে না কিন্তু, তাহলে বুঝতে অসুবিধা হবে। সঠিক পরিমাণে সুতো নিলে তুমি কিন্তু চুড়ির ফিনিশিং এর দিক থেকে এক ধাপ এগিয়ে যাবে। চিকন বেজের চুড়ির বেলায় 10টা সুতো নিবে, আর মোটা বেজের চুড়ির বেলায় 12টা অথবা 15টা সুতো নিবে। প্রথমেই কিন্তু চুড়ির সুতোগুলোকে সোজা করে মাথাগুলোকে সমান করে কেটে দিতে হবে। এরপর প্রত্যেকটা সুতোর মাথায় ঘাম লাগিয়ে নিতে হবে। চেষ্টা করতে হবে ঘাম যেন পরিমাণ মতো হয়। এই পর্যায়ে আমি কিন্তু ঘাম দিয়ে প্রথম সুতোটা আটকিয়ে নিয়েছি, তারপর কিন্তু হাত দিইনি কোনো, আমি সুতোটা জাস্ট একটা প্যাচ দিয়ে ধরে রেখেছি সুতার ঘামটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। যখনই ঘামটা শুকিয়ে যাবে তখনই আমাদের শুরু হবে সুতো পেঁচানোর খেলা। প্রত্যেকটা সুতো সমান করে টান টান করে ধরে রেখে তারপর পেঁচিয়ে নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন একটি সুতো অন্য একটি সুতোর উপরে না উঠে যায়, তাহলে কিন্তু উঁচু হয়ে থাকবে, দেখতে ভালো দেখা যাবে না। আমি এখানে কিন্তু ভিডিও খুব একটা ফাস্ট ফরওয়ার্ড করে দেইনি, যেন তোমরা দেখে বুঝতে পারো আমি কোন মোশনে সুতোগুলো পেঁচে নিচ্ছি। এখানে কিন্তু আমি সুতোর সাথে সাথে সুতোর বেসটাকেও ঘুরিয়ে নিচ্ছি, সুতোর বেসটা কিন্তু স্থির রাখিনি, দেখতেই পাচ্ছ। তো এই যে আমার কিন্তু এতটুকু হয়ে গেছে, আর আমি প্রত্যেকবারই সুতো পেঁচানোর সময় এইভাবে আঙ্গুল দিয়ে অর্থাৎ নখ দিয়ে ঘষে ঘষে নিচ্ছি যেন সুতোগুলো সমানভাবে চুড়ির বেজের উপর লেপটে থাকে। এখন হচ্ছে মেইন পার্ট, অর্থাৎ চুড়ির লাস্টের জোড়াটা কিভাবে দিব। এক্ষেত্রে কিন্তু আমার যে সুতোটা বাদ দেবে সেটা আমি কেটে দেবো এবং খুবই অল্প পরিমাণে সুতো রাখবো, যেন চুড়ির সুতোটার জোড়াটা চুড়ির ভিতরের দিকে থাকে, বাইরের দিকে যেন না থাকে। সুতোর মাথায় খুবই অল্প পরিমাণে ঘাম দিয়ে আমরা সুতোটাকে লাগিয়ে নেব। এক্ষেত্রে একটু চেষ্টা করতে হবে বেশি পরিমাণে ঘাম যেন না হয়, তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে। আর দেখতেই পাচ্ছ ঘাম কিন্তু আমি হাতের আঙুল দিয়ে লাগাচ্ছি না, এখানে আমি একটা চিকন কিছুর ব্যবহার করছি। তো তোমরাও তোমাদের মতো যে কোনো চিকন কিছু দিয়ে এইভাবে সুতোর এক্সট্রা ঘামগুলো টেনে ফেলে দেবে এবং সুতোটা বেজের সাথে লাগিয়ে নেবে। দেখো হয়ে গেল না আমার পারফেক্ট চুড়ির বেজ। তোমরাও কিন্তু চেষ্টা করলে এর থেকে আরও বেটার কোনো বেজ তৈরি করতে পারবা ইনশাল্লাহ। আর হ্যাঁ, খুব শীঘ্রই চুড়িতে কাপড় পেঁচানো, চুড়িতে বিভিন্ন ইউনিক ডিজাইন করা, সুন্দর সুন্দর কাজ করা, এই সব কিছু নিয়ে আমি হাজির হব। তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।